মধ্যপ্রাচ্যে কি তাহলে শুরু হতে যাচ্ছে মহাসংঘাত? একদিকে মাত্র ২ সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার সেন্টাকমের ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, অন্যদিকে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি এক নিমিষে ধূলিসাৎ করা তেহরানের পাল্টা হুমকি। ট্রাম্পের ওপর একের পর এক চাপ আর হরমুজ প্রণালী বন্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। বিশ্ব কি তবে বড় কোনো অর্থনৈতিক বিপর্যয়ের মুখে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে ইরান বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে। সাম্প্রতিক ঘটনাবলিতে আমেরিকা ও ইরানের মধ্যেকার সামরিক উত্তেজনা এক চরম জটিল রূপ ধারণ করেছে। ইরানের কুদস ফোর্সের প্রধান মুস্তফা খামেনির বাহিনী পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে। তেহরানের বার্তা একেবারে পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর কোনো নতুন হামলা আবার চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর পতন ঘটবে। ইরান ইতিমধ্যে ইসরায়েলে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এই অঞ্চলের মার্কিন জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এক সমন্বিত আক্রমণের পরিকল্পনা সেরে রেখেছে, এবং এইটা ইরান ইচ্ছা করে এই নিউজটা লিক আউট করেছে যাতে তারা ভয় পাক, তার শত্রুরা ভয় পাক। অন্যদিকে এই ক্রমবর্ধমান সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দুই বিপরীতমুখী চাপ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে ওয়াশিংটনকে আরো কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন। এর জন্যই তিনি গেল সপ্তাহে ওয়াশিংটন সফর করেছেন এবং বারবার তিনি এই অনুরোধটাই জানিয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে রিপোর্টগুলো এসেছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে 1 থেকে 2 সপ্তাহব্যাপী ব্যাপক বিমান হামলার একটি রূপরেখা তৈরি করেছিল। তবে এর সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি যুদ্ধ দীর্ঘায়িত না করে দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানাচ্ছে। রিয়াদ মনে করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধেও ছড়িয়ে পড়লে পুরো অঞ্চল চরম অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা সৌদি আরবের অর্থনীতির উপর মারাত্মক আঘাত হানবে। হোয়াইট হাউসে সম্প্রতি সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মার্কিন প্রশাসনের বৈঠকে উত্তেজনা কমানো ও আলোচনার টেবিলে ফেরার উপর জোর দেওয়া হয়েছে। মার্কিন টেলিভিশন সিএনএন এর জরিপ অনুযায়ী মাত্র 28% নাগরিক এই সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। ভুলে গেলে চলবে না, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের উপর এই যুদ্ধ পরিস্থিতি রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন সিনেটেও এ নিয়ে সমালোচনা তীব্র হচ্ছে। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ইরান তাদের শক্তিশালী সেনাবাহিনীর প্রভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, যা সার্বিক পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলেছে। একদিকে হরমুজ, আরেকদিকে বাবুল মানদেব, এই দুটো প্রণালী মোটামুটি এখন কিন্তু বন্ধ রয়েছে। টুকটাক জাহাজ যাতায়াত করে, এটাতে সারা বিশ্বের জ্বালানি কিচ্ছু হয় না, ঘাটতি পড়ছে, তেলের দাম বাড়ছে। এর জন্য হয়তো এই চাপে নতি স্বীকার করে ট্রাম্প পিছু হটেছে, কিন্তু ট্রাম্পের ব্যাপারে কোনো প্রেডিকশন আপনি করতে পারবেন না। দেখা যাবে হয়তো যে কোনো মুহূর্তে আবার মার্কিন যুদ্ধ বিমানগুলো যে ইরানের বিভিন্ন জায়গায় ফেলছে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি এবং সেন্টাকমের সম্ভাব্য বিমান হামলা সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। এই যুদ্ধের আগুন বিশ্ব অর্থনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশের প্রবাসী ভাই বোন কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা। বিশ্ব রাজনীতির পেছনের খবর এবং নিরপেক্ষ বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে। যে কোনো বাণিজ্যিক প্রচার বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ তথ্য ব্যবহার করুন। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।